আমার ছোট ভাই শামসুদ্দোহা আশরাফি তিনি বলেছেন, বিভিন্ন জায়গায় তিনি যে আলোচনা রেখেছেন কখনই আপনাদের কাছে ভোট চায় নাই বা চায় না, কিন্তু আমি এসেছি শামসুদ্দোহা আশরাফির পক্ষে ভোট চাওয়ার জন্য। বলে তা কেমন? শামসুদ্দোহা আশরাফি আপনাদের এই মাটির সন্তান, এটা আপনাদের কুমিল্লার 10 আসনের মানুষের গৌরব শামসুদ্দোহা আশরাফিকে নিয়ে করা উচিত। কারণ বাংলাদেশে প্রায় 18 কোটির মতো মানুষ রয়েছে, কিন্তু কয়জন শামসুদ্দোহা আশরাফি আছে? হাতে গোনা বলতে গেলে কয়েকজন। তো এরকম একটা যোগ্যতা সম্পন্ন ছেলে, এরকম একটা মেধাবী ছেলে, এরকম একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যে তাহকিক করা আলেম, যার বিভিন্ন দিক থেকে আল্লাহ অনেক জ্ঞান দান করেছেন, এটা আমি সাক্ষী দিচ্ছি। সেই ছেলেটাকে আপনারা যদি বিজয় না করেন, তার পক্ষে যদি আপনারা ভোট না দেন, এটা কিন্তু আমি বলবো এটা আপনাদের জন্যে একটা দুঃখ ইতিহাস রচিত হবে। এর জন্যই আমি আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছি শামসুদ্দোহা আশরাফির পক্ষে। এরপরে আমি বলবো যে বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলছে। এই 54 বছরে আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া ছিল, যারা দেশ পরিচালনা করেছে, আসলে আমরা তো পাই নাই, বরঞ্চ পেয়েছি সব উল্টাটা। কথা ঠিক না? এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি ঘটাই না, করি না। এই ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পানীয় ভাগে স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত, এগুলো আমাদের হাতের কামাই। আজকে নির্বাচনের সময় সুন্দর সুন্দর কথা বলে কিছু টাকা, কালো টাকার দৌরাত্মের কারণে অনেকে আমরা বিবেককে বিক্রি করে ফেলি, যার কারণে আমাদের দেশটা অশান্তির আগুনে সর্বত্র ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে আসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বলতে গেলে এককভাবে হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছে। আমি তো আলহামদুলিল্লাহ খুশি। সারা দেশে যে আজকে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনদের যে সংবাদ আমার কাছে আসছে, সবাই হাত পাখা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্যে অধীর আগ্রহে সময় তারা গুনছে। আজকে সর্বত্র একটা গণজোয়ার তৈরি হয়েছে হাত পাখা প্রতীককে বিজয় করার জন্যে। আমি সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত ইমাম এবং অন্যান্য যারা বিশেষ করে ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আমি জানি এবং আমাদের মেজবা বলছেন হক্কানি ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলনকে তারা ভালোবাসে এবং পক্ষে তারা কথা বলেছে। আমি বলবো আপনারা আরও কথার ব্যাপারে জোরালোভাবে আপনারা বলবেন, এটা আমার অনুরোধ থাকবে। কারণ আপনারা যদি না বলেন, যারা দেশপ্রেমিক রয়েছেন, ইসলাম প্রেমিক রয়েছেন, হক্কানি উলামায়ে কেরাম রয়েছেন, ইমাম আইম্মা এবং মুয়াজ্জিন সাহেবেরা যারা রয়েছেন সম্মানিত, আমি সকলকে বলবো, যদি আপনারা কথা না বলেন, আপনারা এই অবস্থান তৈরি না করেন, তাহলে এই জমিনের ভিতরে আবার আগাছা জন্মাবে। এই আগাছা যেন জন্মাতে না পারে, এই জন্য আপনাদের বুক খুলতে হবে, আপনাদের কথা বলতে হবে, আপনাদের সহযোগিতা করতে হবে। তাহলে আল্লাহর ফজলে করবে ইসলামী আন্দোলনের পক্ষের হাত পাকা প্রতীকের প্রার্থীর আল্লাহর প্রতি বিজয় হবে ইনশাআল্লাহ। তা আমি আর কথা বেশি লম্বা না করে, বারবার আমরা ভোট দিয়েছি, আল্লাহ কবুল করলে আরও দেব। যাদের নতুন ভোট হয়েছে, আমি সকলকে, আমার ছেলেদেরকে মেয়েদেরকে বলবো, তোমাদের প্রথম ভোটটা হবে ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকে। বিশেষ করে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা যদি এই কয়েকটা দিন
আমাদের শামসুদ্দা আশরাফি সহ হাত পাখা প্রতীকের পক্ষে আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে আমরা সেবে দাওয়াত পৌঁছাতে পারি। আমার মন বলছে যে আল্লাহর রহমতে হাত পাখা বিজয় হবে ইনশাআল্লাহ। এই কাজটা আমরা করার জন্য রাজি আছি তো? কে কে আসি রাজি? একটু হাত উঠে দেখায় তো ইনশাআল্লাহ। আল্লাহ দেখুক, আল্লাহ আপনি কবুল করে নেন। আমি হাত পাখা প্রতীক শামসুদ্দা আশরাফি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ যেন হাত পাখা প্রতীকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন